যাদের ইসলামী জ্ঞান রয়েছে, এমনিতেই যারা জ্ঞান অর্জন করেছে তারাই নেতা হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইয়াস্তাবিল্লাযীনা ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুবান ব্যক্তি কখনো সমান হতে পারে না। ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না। এই আয়াত দ্বারা বোঝা যায় যেই সকল ব্যক্তিরা জ্ঞানী, জ্ঞান অর্জন করেছে তারা হলো চক্ষুবান, যারা মূর্খ অশিক্ষিত এরা হলো অন্ধ। যেই সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করেছে ওরা আলোতে রয়েছে, আর যেই সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করেনি, মূর্খ ব্যক্তি, ওই সকল ব্যক্তিরা অন্ধ রয়েছে, অন্ধকারে রয়েছে। নেতা নিজেই যদি অন্ধ হয়, নেতা নিজেই যদি অন্ধকারে থাকে, তাহলে এই অন্ধকারে থাকা অন্ধ নেতা কি করে জাতিকে সঠিক পথ দেখাবে, জাতির কল্যাণ কি করে করবে? দ্বিতীয় নম্বরে নেতা হওয়ার যোগ্যতা তারাই রাখে যারা তাকওয়াবান। মহান আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই সকল ব্যক্তিরা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। কত বড় জুব্বা রয়েছে, কত বড় পাগড়ি রয়েছে, কত বড় দাড়ি রয়েছে, কত বড় হুজুর, কত বড় চাকরি করে, কত বড় পদের ব্যক্তি, কত বড় নেতা, এই সকল ব্যক্তিরা উত্তম নয়, বরং আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হলো সবচাইতে উত্তম। তৃতীয় নাম্বার, যেই সকল ব্যক্তিরা আমানতদার এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিবে। আল্লাহ তাআলার আদেশ প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা বান্দাকে, জাতির হক, একজন ব্যক্তির হক, যে ওই হকদার, যে ব্যক্তি হক পাওয়ার অধিকার রাখে তার কাছে সেই হক পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা জাতির কাছে হক পৌঁছে দেওয়ার আদেশ করেছেন, কিন্তু জাতির টাকা নিয়ে পালিয়ে যাওয়ার, জাতির টাকা আত্মসাৎ করার আদেশ আল্লাহ তাআলা করেননি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা 4 নাম্বার আসি। ওই সকল ব্যক্তিরা নেতৃত্বের অধিকার রাখে যেই সকল ব্যক্তিরা আদেল। আদেল মানে ন্যায়পরায়ণ, যারা বিচার ফায়সালায় ন্যায়পরায়ণ, বিচার করতে এসেছে সে দেখে না কার টাকা পয়সা বেশি, কার বংশ মর্যাদা বেশি, কার শক্তি রয়েছে, কার ক্ষমতা রয়েছে, এটা দেখে না, বরং সঠিকভাবে বিচার করে। আল্লাহ তাআলা এই আদেশই প্রদান করছেন।